নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের আমার রেসিপি হলো চিকেন স্যুপের রেসিপি। ভীষণই টেস্টি অ্যান্ড হেলদি একটা রেসিপি, তাহলে স্কিপ না করে দেখে নাও। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। ছোট থেকে বড় পরিবারের সকলেরই কিন্তু ভীষণই পছন্দ হবে। তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে কেটে নিয়েছি বিনস, টুকরো করে নিয়েছি গাজর, 4-5 কোয়া রসুন টুকরো করে নিয়েছি একটা আদার টুকরো আর টমেটো। আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, দু রকম করে পেঁয়াজটা কেটেছি, একটা ছোট করে কেটেছি, একটা একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর একটা লঙ্কা নিয়েছি, লঙ্কাটা একদমই অপশনাল, তোমরা না চাইলে নাও দিতে পারো। এবার প্রেসার কুকারে দিয়ে দিলাম 1/2 কাপ জল। টুকরো করা গাজর আর টুকরো করা বিনসগুলো জলের মধ্যে দিয়ে দেবো। এবারে দিয়ে দেব একটু বড় সাইজ করে যে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এবার 8 থেকে 10 টুকরো সলিড মাংস মানে চিকেন আমি এখানে দিয়ে দিলাম। বোনলেস চিকেন এখানে আমি দিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব অল্প মসুর ডাল, 1 থেকে 2 চামচ মসুর ডাল এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবারে প্রেসারের ঢাকনাটা আটকে 3টে সিটি দিয়ে নেব। সমস্তটাই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাংসের টুকরোগুলোকে আলাদা করে একটা প্লেটে উঠিয়ে নেব। যেহেতু মাংসের টুকরোগুলো গরম আছে, সেহেতু আমি এখানে একটা চামচের সাহায্যে এইভাবে টুকরো করে নেব। একটা কাঁটা চামচের সাহায্যে আমি এইভাবে টুকরো করে নিচ্ছি। এই কাজটা তোমরা হাত দিয়েও করতে পারো, যেহেতু গরম ছিল আমি এরকম চামচ দিয়ে ছোট ছোট টুকরো করে নিলাম। অন্যদিকে আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার যে কুচনো পেঁয়াজগুলো রেখেছিলাম আমি কেটে, সেগুলো এর মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কুচনো রসুন আর টুকরো করা টমেটো। আদা আর কাঁচা লঙ্কাটা আমি পরে দেবো, আদাটা গ্রেট করে রেখেছি। এবারে সমস্তটা ভালো মতো ভেজে নেব। পেঁয়াজ রসুন আর টমেটো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে স্যুপটা বানিয়ে রেখেছিলাম, সেদ্ধ করা জলটা এখানে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব গ্রেট করা আদা, স্যুপটা ফুটে ওঠার আগেই মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে স্যুপটাকে ভালো মতো ফুটিয়ে নেব প্রায় 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। গ্যাসের ফ্লেমটা এখন লোতে করে দেব। দিয়ে এখানে দিয়ে দেব দুটো ডিম। ডিম দুটোর মধ্যে অল্প লবণ দিয়ে ভালো মতো ফেটিয়ে নেব। এবারে ফুটন্ত স্যুপের মধ্যে এইভাবে ডিমটা ঢেলে দেব। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে আমি লোতে রেখেছি। ডিমটা দিলে কিন্তু ভীষণই টেস্টি হয়। ডিমটা দেওয়ার পর আমি প্রায় 2 মিনিটের মতো আবারও ফুটিয়ে নেব। দুই মিনিট পর গ্যাসের ফ্লেমটা আবারও লো করে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চামচ। এই চামচটা যেহেতু ছোট, এটা চায়ের চামচের 1 চামচই হবে। গোলমরিচের গুঁড়ো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি।
ধনেপাতা কুচি দিয়ে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। গরম গরম এই স্যুপটা কিন্তু ভীষণই টেস্টি হয়, একবার তোমরা অবশ্যই ট্রাই করো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর আজকের আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। ধন্যবাদ।